নশ্বর দেহকে নিয়ে শিব শুরু করলেন তাণ্ডব। জগতে নেমে এলো মহাপ্রলয়। শ্রী বিষ্ণু জগৎকে রক্ষা করতে তার সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ খণ্ডিত করলেন। শোনা যায় দেবীর ঊর্ধ্ব নয়নতারা পড়েছিল বীরভূমের চণ্ডীপুর জঙ্গলে। সেই পবিত্র স্থানে মুনি ঋষিরা দেবী তারা সাধনা করে সিদ্ধি লাভ করতে লাগলেন। চণ্ডীপুর তপবনে পরিণত হল। प्रवक्ष्यामि रहस्यं सर्वसिद्धिदं नाम्ना तेन महाकाला ख्यातसा ब्रह्मरूपिणी कालगुणगणाकिरणा कालगुणगणाकरा कालगुणगणाशक्ता कालगुणगणालय कालेश्वरी कालपूज्य कालजप्यकुदानना। তাদেরকে আগে জ্বলে উঠলেন অসুররাজ বলাসুর। আক্রমণ করলেন তপবন। নির্বিচারে হত্যা করলেন মুনি ঋষিদের। অসহায় মুনিগণ দেবীকে স্মরণ করলেন। জেগে উঠলেন দেবী। ক্রুদ্ধ হয়ে মহাকালী রূপে আক্রমণ করলেন অসুর বলাসুরকে। দেবীর হাতে নিহত হলো বলাসুর, কিন্তু দেবীর ক্রোধ কমল না। মহাকালীর ভয়ঙ্কর রূপ দেখে দেবতারা শিবের শরণাপন্ন হলেন। শিব শিশু রূপে দেবীকে শান্ত করতে মা বলে ডাকলেন। মাতৃস্নেহে শিশুরূপী শিবকে কোলে তুলে নিয়ে দেবী দান করলেন মাতৃসুধা। সেই রূপে দেবী উগ্রতারা ব্রহ্মশিলায় পরিণত হলেন। শ্বেত শিমুল বৃক্ষের কোটরে ব্রহ্মশিলা রূপেই গুপ্তভাবে বিরাজ করলেন দেবী তারা।